মেহেদী, বিএসএফ এর গুলিতে যুবক নিহতের ঘটনায় সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? হ্যাঁ জেসিকা, আপনাকে ধন্যবাদ। জেসিকা, আমি এখন দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার এই বায়েক ইউনিয়নে। এই বায়েক ইউনিয়নের যে পটিয়া সীমান্ত রয়েছে, এই পটিয়া সীমান্তে কিন্তু সকালে বিএসএফ এর গুলিতে কিন্তু একজন বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তার নাম হচ্ছে হাসান মিয়া। তার বাড়ি হচ্ছে কিউপু জেলার যে কায়েমপুর গ্রামে। তো তাদের পরিবারের লোকজন আমাকে জানিয়েছেন যে সকালে হাসান তাদের কয়েকজনকে সাথে নিয়ে যে পুটিয়া সীমান্তের 0 পয়েন্টে ঘুরতে যান। সেখানে যাওয়ার পরে কিন্তু বিএসএফ এর একজন কিন্তু তাকে লক্ষ্য করে গুলিবিদ্ধ হয়ে কিন্তু ঘটনাস্থলে সে গুরুতর আহত হয়। পরে যে গ্রামের যে স্থানীয় লোকজন দেখে কিন্তু তাকে উদ্ধার করে এনে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে নিয়ে আসার পরে কিন্তু যেখানে যে কত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে নিহত স্বজনরা কিন্তু তার এই হত্যাকাণ্ডের হত্যাকাণ্ডের যে ঘটনার বিচার দাবিতে নিয়েছেন। তারা বলছেন যে সীমান্তে যেন কোনোভাবে যদি এইসব হত্যাকাণ্ড না ঘটে, তারা সরকারের কাছে সেই দাবিটা নিয়েছেন। এদিকে এই ঘটনার পরপরই কিন্তু দুপুরে কিন্তু এই যে ব্রাহ্মণবাড়িয়ার যে কসবা সীমান্তের যে 0 পয়েন্টে বিজিবি এবং বিএসএফ এর কোম্পানি পর্যায়ে কিন্তু একটি বৈঠক হয়েছে। বৈঠকে কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে যে বিজিবি কিন্তু তারা একটা প্রতিবাদ জানিয়েছেন এবং এই প্রতিবাদের প্রেক্ষিতে কিন্তু বিএসএফ তারা বলছেন যে তারা এই অনৈকান্তিক ঘটনার জন্য তারা অনেকটা আশ্বস্ত করেছেন যে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না করে তারা বিজিবিকে তারা আশ্বস্ত করেছেন। এই ঘটনার পরপরই কিন্তু যে কসবা থানার ওসি বলেছেন যে নিহতের মরদেহ যে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হচ্ছে। এখান থেকে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া যে জেনারেল হাসপাতাল, এখানে কিন্তু নিয়ে গিয়ে কিন্তু মরদেহ সম্পন্ন করা হবে। এছাড়াও আমি এই ঘটনার পরপরই যে বিজিবির যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তাদের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করছি, তারা কিন্তু এই যে আমার মুঠোফোনটি তারা রিসিভ করেননি। এ ছিল আমার কাছে সর্বশেষ। মেহেদী, আপনাকে ধন্যবাদ। দর্শক, ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে হাসান মিয়া নামের এক যুবক নিহত হয়েছে। তো সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মেহেদী নূর পরশ।